স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আলোচনা করব সমাস বিষয়ের একেবারে শেষ পর্যায়ের আলোচনা। সেটি হলো অলপ সমাসের প্রকারভেদ নিয়ে। ইতিমধ্যে আমরা অলপ সমাসকে জেনে এসেছি। যে সমাসে ব্যাস বাক্যে বা বিগ্রহ বাক্যে সমস্যমান পদগুলির সঙ্গে বিভক্তি চিহ্ন যুক্ত হয়, কিন্তু সেই বিভক্তি চিহ্নটি যদি সমস্ত পদে বা সমাসবদ্ধ পদে লুপ্ত না হয় বা লোপ না হয়, তখন সেই সমাসকে আমরা বলছি অলপ সমাস। অলপ সমাসের তিনটি প্রকার, তা হলো অলপ দ্বন্দ্ব সমাস, অলপ তৎপুরুষ সমাস এবং অলপ বহুব্রীহি সমাস। অলপ দ্বন্দ্ব সমাস এবং অলপ বহুব্রীহি সমাস যাদের কোনো উপবিভাগ নেই, কিন্তু অলপ তৎপুরুষ সমাসের 6টি উপবিভাগ আছে। তা হলো অলপ করণ তৎপুরুষ, অলপ নিমিত্ত তৎপুরুষ, অলপ অপাদান তৎপুরুষ, অলপ অধিকরণ তৎপুরুষ, অলপ সম্বন্ধ তৎপুরুষ এবং অলপ উপপদ তৎপুরুষ। এই 6টি তৎপুরুষ যেগুলি অলপ সমাসের অন্তর্ভুক্ত হয়েছে, শুধু উদাহরণগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।